যদি পৃথিবীতে এমন একটি স্থানের নাম বলতে বলা হয় যেখানে শাশ্বত মহাজাগতিক শক্তির সবচেয়ে শক্তিশালী উৎস বিদ্যমান, তবে একটাই উত্তর আছে, প্রশংসিত ঈশ্বরের দেশ কৈলাস মানস সরোবর। এই স্থানের শক্তি, আধ্যাত্মিকতা এবং দেবত্বপূর্ণ। এই সেই জায়গা যেখানে প্রত্যেকে যারা হিন্দু ধর্ম, যোগ, দেবত্ব বা শান্তি অনুসরণ করে বা খোঁজে, তারা অবশ্যই ঈশ্বরের এই পবিত্র ভূমিতে যেতে ইচ্ছা প্রকাশ করে। যদি বস্তুবাদী জীবনে অন্তত একটি বার কৈলাস মানস সরোবর যাত্রায় যাওয়া যায়, এমনই প্রতিটি শিব ভক্তের স্বপ্ন। কিন্তু বাস্তবে খুব কম লোকই আছে যারা সত্যি এটি করতে সক্ষম হয়। যদিও তাদের কাছে যাওয়ার জন্য সমস্ত সংস্থান থাকতে পারে, তবে সম্ভবত দেশের থেকে কোনো আমন্ত্রণ পাওয়া যায় না। কৈলাস মানস সরোবরকে একবার চোখের দেখা শুধু এ জীবনের জন্য নয়, এই জীবনের বাইরেও অন্য জীবনের জন্য মহত্বপূর্ণ। এই বস্তুবাদী জীবনের পরম পাওয়া, চোখের দৃষ্টির সার্থকতা করতে কৈলাস মানস সরোবর দর্শন মহাদেবের একটি বড়ই কৃপা। পরমারাধ্য মহাদেব তার ভক্তদের সেই সুযোগ করে দিয়েছেন আকাশ থেকে কৈলাস মানস সরোবর দর্শনের মাধ্যমে। যেহেতু এখন সরাসরি কৈলাস মানস সরোবর যাত্রা হতে পারছে না, তাই আমরা এনেছি আকাশপথে কৈলাস মানস সরোবর দর্শনের সুযোগ। আর এই সুযোগ কাজে লাগিয়ে আমরা আপামর ভক্ত সমাগম একটি বার কৈলাসকে চোখের দেখা দেখে মনকে সার্থক করতে চাই, জীবনকে জীবনের ওপারে নিয়ে যেতে চাই। আপনাদেরকে আমার আগের ভিডিওতে আমি সেই কথাই জানিয়েছি। আর এই ভিডিওটি দেখতে গেলে আই বাটনে ক্লিক করে দেখবেন, ওখানে আমি লিংক দিয়ে দেব, না হলে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। তবে আজকের ভিডিওটিও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে আমি বলবো যাত্রার বুকিং প্রসেস, যাত্রার তারিখ কবে, যাত্রার রেজিস্ট্রেশন কিভাবে করব, ওয়েদার আপডেট, কতক্ষণ ধরে আপনি কৈলাস দর্শন করতে পারবেন আকাশ থেকে, আর কি কি দেখবেন আকাশ থেকে, কত সময় লাগবে টোটাল দর্শন করতে, ইত্যাদি বিষয়ে ভীষণ গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমি দিতে চলেছি। তো সমস্ত কিছু জানতে ভিডিওটি আপনাকে পুরোটাই দেখতে হবে, কোনো ইনফরমেশন যেন মিস না করে ফেলেন। হর হর মহাদেব। স্বাগতম, আপনারা দেখছেন মহাদেব টিউব বেঙ্গলি চ্যানেল। কৈলাস মানস সরোবর অমরনাথ ধাম যাত্রা সম্পর্কে অ্যাকুরেট ইনফরমেশন এবং আপডেট দিয়ে থাকি আমি। প্রথমেই আপনাকে যাত্রার তারিখ বলে রাখি। আগামী 22শে এপ্রিল 2024 সোমবার যাত্রা শুরু হচ্ছে। এই দিন সবাই লখনৌতে পৌঁছে যাবেন। তারপরের দিন অর্থাৎ 23শে এপ্রিল মঙ্গলবার হনুমান জয়ন্তী। ওই দিন সবাই কৈলাস মানস সরোবরের দর্শন করতে পারবেন। এটা খুব একটা ভালো দিন হনুমান জয়ন্তীতে মহাদেবকে দর্শন করা। তো 22শে এপ্রিল সোমবার যাত্রা শুরু হচ্ছে, 23শে এপ্রিল হনুমান জয়ন্তীর দিন কৈলাস মানস সরোবরের দর্শন হচ্ছে, 24 তারিখে ফিরে আসার দিন।
বুকিং চলছে। আগে বুক করার ভিত্তিতে রেজিস্ট্রেশন হবে। লিমিটেড সিট। ইচ্ছুক যাত্রীরা অবিলম্বে বুক করুন। আর বুকিংয়ের জন্য এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন আপনাদের নাম ঠিকানা লিখে। আপনাদের কাছ থেকে ডিটেলস পেলে আমরা আপনাকে ডিসকাউন্ট কোড পাঠিয়ে দেব এবং রেজিস্ট্রেশনের ফর্মও পাঠাবো। সেই ফর্ম অনলাইন ফিল আপ করে রেজিস্ট্রেশন করতে হবে। ডিসকাউন্ট কোডটা আপনি যখনই শো করাবেন তখনই আপনাকে একটা ডিসকাউন্ট দেওয়া হবে। টোটাল প্যাকেজ সম্পর্কে আগের ভিডিওতে বলেছি, তবু এই ভিডিওতে আরেকবার বলে দিই। 2 রাত্রি 3 দিন অর্থাৎ 3 দিন 2 রাত্রির এই আকাশপথে কৈলাস দর্শনের প্যাকেজ হলো 50,000 টাকা। আর এই 50,000 টাকা থেকে এই কোড নাম্বারটা শো করালেই আপনি একটা ডিসকাউন্ট পাবেন। সেই কোড নাম্বার আমি আপনাকে দিয়ে দেবো। আপনি অনলাইনে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন। আর রেজিস্ট্রেশনের সময় আপনাকে 15,000 টাকা জমা করতে হবে। আর বাকি টাকাটা যাত্রার 1 মাস আগে পে করে দিতে হবে। बोलो श्री रामचंद्र महाराज की जय हो जय हो। रामचंद्र जी का तो तेज लगा लो। আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে জুন, জুলাই, আগস্ট বর্ষার সময় সারা আকাশ জুড়ে মেঘ থাকে। কখনো কখনো সেই মেঘ নিচেও নেমে আসে। তখন ফ্লাইট বা হেলিকপ্টার উড়ান বন্ধ থাকে। তাই আপাতত আগস্ট পর্যন্ত আর এরিয়াল দর্শন হবে না। মে মাসে ওয়েদার দেখে তবে ঘোষণা করা হবে। তাই এই এপ্রিল 22 তারিখ ডেটটি শেষ ডেট হতে চলেছে। যারা যেতে চান অবিলম্বে যোগাযোগ করুন। আবার সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু হবে। তখন আবার নতুন করে ডেট জানিয়ে দেওয়া হবে। তখন তো আপডেট থাকবেই, আপনারা আপডেট পেতেই থাকবেন। যদি কোনো ডেট মাঝে আসে তাহলে এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দেব। এবার আসি ওয়েদারের কথায়। অনেকে প্রশ্ন করেছেন আকাশে যদি মেঘ থাকে তাহলে কি হবে, মানে তাহলে কি কৈলাস দর্শন হবে না? দ্বিতীয়বার কি দেখাবার সুযোগ করে দেবে? এমনই সব প্রশ্ন মনের মধ্যে ঘুরতে থাকে। আর আমার কাজ হলো এই প্রশ্নের অর্থাৎ মনের মধ্যে জিজ্ঞাসাগুলোকে শান্ত করা। আপনাদেরকে আশ্বস্ত করে জানিয়ে রাখি যে এই অঞ্চলে আবহাওয়া ভীষণ খামখেয়ালিপনা চলে। আমি নিজেই সেই খামখেয়ালিপনার ভুক্তভোগী। একবার তো সিমিকোটেই 3 দিন হল্ট পড়ে যেতে হয়েছিল ফগি ওয়েদারের জন্য। আরও একবার হিলসায় আটকে পড়েছিলাম এই খারাপ আবহাওয়ার জন্য। নেপালগঞ্জ থেকে ওয়েদার আপডেট নিয়ে তবেই ফ্লাইট ছাড়বে। যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে ফ্লাইট উড়বে না, অপেক্ষা করবে। আবহাওয়া পরিষ্কার হলে তবেই ফ্লাইট ছাড়বে। মনে রাখবেন, আবহাওয়া পরিষ্কার জেনে যাত্রীদেরকে নিয়ে ফ্লাইট উড়বে। আশা করি এ ব্যাপারে আপনাদের মনের সন্দেহ দূর করতে পেরেছি। এই বিষয়ে আরও কিছু জানার থাকলে আপনি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন এবং কমেন্টস করে জানতে পারেন। এইবার বলবো ঠিক কিভাবে এই এরিয়াল ভিউ বা আকাশপথে কিভাবে কৈলাস দর্শন হবে। নেপালগঞ্জ থেকে ফ্লাইট ছেড়ে উড়ে যাবে চীনের তিব্বতের দিকে। ফ্লাইট চীন এবং নেপালের বর্ডারের উপরে থাকবে। কৈলাসের দক্ষিণ এবং পূর্ব মুখের দিকে এগিয়ে যাবে আপনাদের এরোপ্লেন। সেখানে কৈলাস ও মানস সরোবরের কাছে গিয়ে 2 থেকে 3 বার চক্কর দেবে এবং প্রতিবার আপনি কৈলাসের দক্ষিণ মুখ এবং পূর্ব মুখ এবং মানস সরোবরকে খুব কাছ থেকে 3 থেকে 4 মিনিট করে দর্শন করতে পারবেন। অর্থাৎ প্রতিবারই আপনি 3 থেকে 4 মিনিট করে দর্শন করতে পারবেন কৈলাস মানস সরোবরকে, অবশ্যই আকাশপথে। সব মিলিয়ে আপনি কৈলাস মানস সরোবরের 10 থেকে 15 মিনিটের জন্য দেখতে পাবেন আকাশ থেকে। এখানে একটা কথা বলে রাখি, এই টাইম লিমিটেশন যেটা আমি বললাম,
কেবলমাত্র আপনাদেরকে বোঝাবার জন্য। একটা হিন্টস দিলাম আপনাকে। অ্যাকুরেট যে হবে এমনটি নয়, কিন্তু কম বেশি হতেই পারে এমনটি নয়। আমি একটা হিন্টস দিলাম, একটা উপমা দিলাম যে এমন করেই দর্শনটা হবে। শুধু তাই নয়, রাক্ষসস্থলের একটা অংশও আপনি দেখতে পাবেন। তাহলে আমরা কি দেখলাম? যে আকাশপথে কৈলাস মানস সরোবর দর্শনের সাথে সাথে আমরা রাক্ষসস্থলেরও একটা অংশ দর্শন করতে পারব। আর ঠিক এভাবেই হবে আকাশ থেকে কৈলাস মানস সরোবরের দর্শন। আশা করি বিস্তারিতভাবে আমি আপনাদেরকে এই আকাশপথে কিভাবে কৈলাস দর্শন করতে পারবেন তার ব্যাখ্যা করতে পেরেছি এবং আপনাদেরকেও বোঝাতে পেরেছি। ভিডিওটি শেষ করার আগে আপনাদের আরও একবার জানিয়ে দিই যে আগামী 22শে এপ্রিল 2024 যাত্রা শুরু হচ্ছে, আর সেই যাত্রার জন্য বুকিং শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক যাত্রীরা দেরি না করে আমার সঙ্গে যোগাযোগ করুন। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে আপনার ডিটেলস জানাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে যথেষ্ট সমৃদ্ধ করতে পেরেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এমনই সব গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও পেতে একদম অসুবিধা হবে না। আজকের ভিডিওটি এই মুহূর্তে এখানেই শেষ করব। কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। হর হর মহাদেব।